এই কাঠফাটা অতীক্ষ্ণ গরমে সারাদিন রোজা রেখে ইফতারে এক গ্লাস ঠান্ডা টক ঝাল মিষ্টি শরবত খেলে ভালোই লাগে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দও হবে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেগেছিল আপনাদের টক ঝাল মিষ্টি শরবতটি। প্রিয় দর্শক, আসুন তবে তৈরি করে ফেলি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত রেসিপি। দর্শক, আমার গাছের আমগুলো গরমের মধ্যে অনেক আম পড়ে গেছে। আমরা সেই আমগুলোকে প্রথমে কুড়িয়ে নেব। ছোট ছোট আম আমরা দুপুরে আমগুলো কুড়িয়ে নিয়েছি। এখন আমরা আমগুলোকে একটি চাকুর সাহায্যে ছিলে নেব এভাবে। তারপর আমরা চাক চাক করে কেটে স্লাইস করে নেব। আমরা আমগুলোকে স্লাইস করে নিলাম এবং একটি কাঁচামরিচ এবং ধনিয়া পাতার কুচি নিয়ে নিলাম। এখন আমরা এগুলো একটি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। তো আমরা আমের স্লাইসগুলোকে প্রথমে দিয়ে দিলাম, তারপর আমরা ধনিয়া পাতার কুচিগুলো দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনে এবং দিয়ে দিলাম একটি কাঁচামরিচ আর সামান্য পরিমাণ পানি। এখন আমরা ব্লেন্ডার মেশিনটা স্টার্ট করে দিলাম এবং উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ এবং 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমরা ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা ব্লেন্ড করে নিলাম। এখন আমরা আপনাদেরকে শরবতগুলো পরিবেশন করে দেখাবো। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই শরবতে বরকত দান করুন। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত রেসিপি। খুবই মজাদার এবং টক টক ঝাল ঝাল। সারাদিন ইফতারের পরে এই শরবতটা ভালোই লাগে। প্রিয় দর্শক, ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই গরমের মধ্যে এই শরবতটি খুবই উৎকৃষ্ট এবং খুবই ভালো, শরীরের জন্য উপকারী। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। প্রিয় দর্শক, অন্যজনকে দেখার জন্য আমাদের এই রেসিপিটা শেয়ার করে দেবেন। সকলের মঙ্গল কামনা করছি। নতুন রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।